Hello, friends, welcome back. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. So, in today's class, our objective will be আমাদের উদ্দেশ্য হবে এই ক্লাসের causative verb get আর causative verb let এর ব্যবহার শেখা। causative verb get আর let ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের সিচুয়েশনে কিভাবে সেন্টেন্স বানাতে হয়, কখন বানাতে হয় এগুলো দেখব। কোশ্চেন কিভাবে বানাতে হয়, কখন বানাতে হয়, বেসিক্যালি আমাদেরকে ওয়াই কেন কোনো কিছু শিখবো এটা জানা প্রয়োজন। সো পজিটিভ ভার্ব মেক, গেট, লেট, হ্যাভ এগুলো খুবই বেশি ব্যবহার হয়। সো আজকের ক্লাসে আমরা গেট, লেট, হ্যাভ তিনটের ব্যবহারই দেখবো। গত ক্লাসে আমরা হ্যাভ মেক দেখেছিলাম, রাইট? সো মেক এর আলাদা আলাদা ফর্ম দিয়ে মেক, মেকিং, মেড সব কিছু দিয়ে আমরা দেখেছি সেন্টেন্স কীভাবে বানাতে হয়, পজিটিভ নেগেটিভ কোশ্চেন্স। সো আজকের ক্লাসে আমরা দেখবো গেট আর লেট এই দুটো কজেটিভ ভার্ব দিয়ে কিভাবে সেন্টেন্স বানাতে হয়। প্রথমেই একটা কথা বলি দিয়ে আমি, কজেটিভ ভার্ব যে জিনিসটা হয়, কজেটিভ ভার্ব এক ধরনের ভার্ব এটা, ওকে? সো বিভিন্ন ধরনের ভার্ব আছে, আমরা জানি এক ধরনের ভার্ব হয় জাস্ট অ্যাকশন ভার্ব, কিছু ভার্ব আছে হেল্পিং ভার্ব, কিছু ভার্ব আছে আমাদের যেগুলোকে মোডাল ভার্ব বলি, কিছু ভার্ব আছে যেগুলো ইনফিনিটিভ, মানে সেন্টেন্সে একা পুরো সেন্টেন্স বানাতে পারে না। যেরকম আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই, আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। সো এখানে টু গো আর টু ইট শুধু সেন্টেন্স বানাতে পারবে না, মানে আই টু ইট বললে কিছুই মানে হয় না। সো আই ওয়ান্টটা লাগাতে হবে, সেটা হচ্ছে মেইন ভার্ব। সো আই ওয়ান্ট টু ইট, টু ইটটা হয়ে যায় আমাদের ইনফিনিটিভ। এগুলো একটু গ্রামারের নলেজ, ওকে? সো এরকম করেই যেগুলো পজিটিভ ভার্ব হয় সেগুলো আমাদের একটা ধরনের ভার্ব, যে ভার্বগুলো আমরা তখন ব্যবহার করি যখন আমরা কোনো কাজ ডিরেক্টলি নিজে না করে অন্য কাউকে দিয়ে করাই, ওকে? আমি ওকে দিয়ে খবরের কাগজ পড়াই, আমি ওকে দিয়ে চিঠি লেখাই, আমি ওকে দিয়ে ঘর পরিষ্কার করাই, আমি ওকে দিয়ে কাপড় ধোয়াই, আমি ওকে দিয়ে জল আনাই, ও আমাকে দিয়ে বাসন ধোয়ায়, ও আমাকে দিয়ে কাজ করায়, ও আমাকে দিয়ে বাজার করায়, সমস্ত কিছু। মানে কেউ কাউকে দিয়ে যখন কোনো কাজ করায় সেই কাজটা নিজে করে না, তখন আমরা কজেটিভ ভার্ব ব্যবহার করি। মানে আমি কাজ করার পেছনে কজ আমি না, অন্য কেউ, কারণ অন্য কেউর কারণে আমি কিছু কাজ করছি, বা আমি নিজে কিছু কাজ করছি না, কিছু কাজ করার জন্য আমি কজ হচ্ছি, কারণ আমি হচ্ছি, ওকে? সো এইভাবে মনে রাখতে পারি, জাস্ট টার্মগুলোকে মনে রাখার জন্য এটা খুব ইজি হবে। কজেটিভ মানে কি অর্থ লুকিয়ে আছে, কি ওয়ার্ড লুকিয়ে আছে? কজ, কজ মানে কারণ, ওকে? সো আমি যখন নিজে কাজ করছি না, কিন্তু কাজটা করাবার পেছনে আমার কারণ, আমি কারণ, ওকে? সো আমি আছি বলে কাজটা হচ্ছে, মানে আমি কাজটা করাচ্ছি। সো এইরকম জায়গাতে আমরা পজিটিভ ভার্ব ব্যবহার করি। সো গতকালকে যে ভিডিওটা দেখেছিলাম, গতকালকে মানে লাস্ট ভিডিওতে যেটা দেখেছিলাম সেগুলো ফটাফট একটু প্র্যাকটিস করে নিই। আর তার আগে আমি জাস্ট ওয়ান্ট টু সি hello everyone, yeah, I can see your comments, you all are welcome here. I'm a little upset today since yesterday. I don't want to discuss about it, but you can see emotion or mood change, okay? But don't worry, we will do the class as we do generally. So anyway, যদি সবকিছু ঠিকঠাক হয়ে থাকে তাহলে জাস্ট একটা ইয়েস বলে দাও, একটা ছোট্ট করে রেসপন্স দিয়ে দাও, হ্যাঁ সব ঠিক আছে, বা ওকে, বা অল রাইট, বা জাস্ট লাইক এ জাস্ট এনি রেসপন্স ফ্রম ইয়োর সাইড। Yeah, your class is very helpful. Hi dada, yeah, I had a photo taken. Okay, thank you so much. I think everything is fine. Okay, so let's get started. সো গতকাল আমরা যেটা দেখেছিলাম, ওকে, তোমাদের কমেন্ট অনেকে অনেক কিছু প্রশ্ন জিজ্ঞেস করছে, এখন উত্তর দিচ্ছি না, আমি আগে ক্লাসটা শেষ করি তারপর প্রশ্নগুলোর উত্তর দেবো, রাইট? সো লেটস গেট স্টার্টেড। গতকাল আমরা কি দেখেছিলাম, যে আমি ওকে দিয়ে জল আনাই, আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি ওকে দিয়ে কাজ করাই, আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, বা আই মেক হিম ব্রিং দ্য ওয়াটার, আমি ওকে দিয়ে জল আনাই। মানে মেক কখন ব্যবহার করছি আমরা? যখন ফোর্সফুলি কাউকে দিয়ে কোনো কাজ করাচ্ছি, বা কোনো কাজ করতে ওকে বাধ্য করছি, বা রোজকার কাজে জেনারেল ডিউটি যেগুলো পড়ে আমাদের, যে ও আমাকে দিয়ে এই কাজগুলো করায় মানে কি বলবো, আমি খুশি খুশিতে সেরকম করি না, হয় জোর ফোর্সফুলি করানো হয়, বা ডেইলি কোর্সে যেটা বলেছিলাম যে ডেইলি কাজের রুটিনের মধ্যে এগুলো পড়ে, এরকম। আর একদমই যদি আমার ডিউটি হিসাবে আমি করছি, তখন আমি গেট বা হ্যাভ এর ব্যবহার করি, যে আই গেট হিম টু রাইট মাই লেটার্স, ওকে? আমি ওকে দিয়ে আমার চিঠিগুলো লেখাই, আই গেট হিম টু রাইট মাই লেটার্স, ওকে? সো আই গেট হিম টু ব্রিং মাই ওয়াটার, সো এইখানে আমি ওকে দিয়ে আমার জল আনাই, কিন্তু আমি ওকে বাধ্যতামূলক আনাই না, কিন্তু আই মেক হিম
ব্রিং মাই ওয়াটার যদি বলি, আই মেক হিম ব্রিং মাই ওয়াটার, আমি ওকে দিয়ে জল আনাই, মানে আমি ওকে দিয়ে জল আনাতে বাধ্য করি, ব্যাপারটা মোটামুটি ফোর্সফুলি হয়ে যাচ্ছে। ওকে, সো এটা আমরা গত ক্লাসে দেখেছিলাম। আজকে ক্লাসে যদি মেক দিয়ে ভিডিওটা না দেখে থাকো, কারোর ইন্টারেস্ট থাকে পজিটিভ ভার্বের মেক দিয়ে সমস্ত ব্যবহার বোঝার জন্য, গত ক্লাসে ভিডিওটা দেখতে পারো। সো লেটস ট্রাই উইথ দিস। কি কি আজকে শিখছি? আজকে শিখছি আমরা এক নম্বর হচ্ছে লেট আর গেট। লেট গেট, পাশাপাশি গেটের বিভিন্ন জায়গায় গেট আর হ্যাভ দুটোই আমরা একই সিচুয়েশনে ব্যবহার করতে পারি। এই জন্য যে যে সিচুয়েশনে আমি হ্যাভ ব্যবহার করতে পারি, ওকে একটু উপরে চলে গেছে, সো যে যে সিচুয়েশনে আমি হ্যাভ ব্যবহার করতে পারি গেটের জায়গায়, সেটাও আমি বলে দেবো ক্লাস করতে করতে। ওকে, সো প্রথম দুটো সেন্টেন্স লেখা আছে, দেখো, কাজটা করিয়ে নিও। ওকে, আমি তোমাকে কাইন্ড অফ ইনস্ট্রাকশন দিচ্ছি, আমি তোমাকে বলছি যে কাজটা করিয়ে নিও, তখন আমি বলি গেট দ্য ওয়ার্ক, গেট দ্য ওয়ার্ক ডান, গেট দ্য ওয়ার্ক। আমি স্ট্রাকচারে পড়ে আসছি কিভাবে সেন্টেন্সটা সাজাতে হবে, সাবজেক্ট তারপরে কি সেই স্ট্রাকচারে পড়ে আসছে। আগে কিছু এক্সাম্পল দেখো ব্যাপারটাকে বোঝার জন্য, যে কি সিচুয়েশনে আমরা ব্যবহার করি এবং সেন্টেন্সগুলো দেখতে কিরকম হয়, আগে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। সো কাজটা করিয়ে নিও, গেট দ্য ওয়ার্ক ডান, কাজটা করিয়ে নিও, গেট দ্য ওয়ার্ক ডান। আমি ওকে দিয়ে চিঠি লেখাই, এবার আমি ওকে দিয়ে কাজ করাই, এরকম করে আগে বানাই একটা, আমি ওকে দিয়ে কাজ করাই, আমি বলছি কাজটা করিয়ে নিও, গেট দ্য ওয়ার্ক ডান, আমি ওকে দিয়ে কাজ করাই, আই গেট হিম, I get him to do my work, I get him to do my work, or এটাকে দুভাবে বলা যায়। একটা হচ্ছে I get him to do my I get him to do my work, আর একটা হচ্ছে I get my work done, get my work done by him, I get my work done by him. সো এই যে উপরের সেন্টেন্সটা আছে আই গেট হিম টু ডু মাই ওয়ার্ক, এই জন্য আমি আগে তোমাদেরকে অ্যাক্টিভ আর প্যাসিভ সুন্দর করে বুঝিয়েছি, জাস্ট কনসেপ্টগুলো বোঝার জন্য, যে আই গেট হিম টু ডু মাই ওয়ার্ক, আমি ওকে দিয়ে আমার কাজ করিয়ে নিই। ওকে, বাধ্যতামূলক না, জাস্ট ওকে আমি নিই, ওকে দিয়ে কাজ করিয়ে নিই আর কি। সো ইটস লাইক ও আমরা একসাথেই কাজ করি, আমার এই কাজগুলো ওকে দিয়ে করিয়ে নিই, মেবি ও আমার সাবঅর্ডিনেট, ও আমার কলিগ। ওকে, সো আই গেট হিম টু ডু মাই ওয়ার্ক, এটা হচ্ছে অ্যাক্টিভ কাইন্ড অফ ফরমেশন। ওকে, অ্যাক্টিভ ধরনের সেন্টেন্স যেখানে আমি নিজে ওকে দিয়ে কাজটা করাচ্ছি। আরেকটা হচ্ছে আই গেট মাই ওয়ার্ক ডান বাই হিম, এটা একটু প্যাসিভ সেন্স আছে এর মধ্যে, সো ইটস কাইন্ড অফ এ প্যাসিভ। এবার এটার অ্যাক্টিভকে প্যাসিভে চেঞ্জ করা, প্যাসিভকে অ্যাক্টিভে চেঞ্জ করা, ওইসবে যেও না। এটা জাস্ট যারা অ্যাক্টিভ প্যাসিভ বুঝে গেছো, সেন্টেন্সের স্ট্রাকচার দেখে বুঝে যাবে যে কিরকম হয় দেখতে। সো যেখানে ভার্বের থার্ড ফর্ম লাগে সব সময়, আর কিছু একটা বাই দিয়ে লাস্টে থাকে, সেটা প্যাসিভ ভয়েস আমরা জানি, বাট প্র্যাকটিক্যালি বাই হিম মানে কাকে দিয়ে করাই, সেটা যখন কোনো কাজ দরকার পড়ে না, তখনই আমরা প্যাসিভ ভয়েসটা ব্যবহার করি। সো আই গেট মাই ওয়ার্ক ডান, আমি আমার কাজ করিয়ে নিই, এতটুকু যদি বলি তখন আমরা এটা বলি। বা পজিটিভ ভার্ব ব্যবহার করে পুরোটা বলতে গেলেও যে ওকে আমি দিয়ে কাজ করিয়ে নিই, তখন আমরা পুরো সেন্টেন্সটা বলতে পারি আই গেট মাই ওয়ার্ক ডান বাই হিম। এরকম করে আমি ওকে দিয়ে চিঠি লেখাই, কি হবে বলো দেখি? জাস্ট ভিডিওটা পজ করে নিজের উত্তরটা রেডি রাখো, তারপরে আমি বলছি, তারপর উত্তরটা মিলিয়ে দেখো। আমি ওকে দিয়ে চিঠি লেখাই, সেম এটার মতো। আই দুভাবে লিখতে পারবে, আই গেট, কি আমি ওকে দিয়ে চিঠি লেখাই, বলো আই গেট মাই ওয়ার্ক। পাচ্ছি না, উত্তর পাচ্ছি না। ওকে, আমি লিখছি, দেখো মিলিয়ে তোমাদেরটা ঠিক আছে কিনা। আই গেট হিম টু রাইট মাই লেটার্স। ওকে, অনেকেরই ডাউট থাকে এখানে বাংলায় চিঠি আছে, ইংরেজিতে লেটার কেন, লেটার্স কেন? সো এটা হচ্ছে আর্টিকেল, হয় কোনো ডেফিনেট বা ইনডেফিনেট আর্টিকেল হবে, বা প্লুরাল হবে, ইংরেজিতে এটাই নিয়ম কোনো নাউন লিখলে। ওকে, সো নাউনটা হয় প্লুরালে হবে, যেরকম আমি আম খাই, আই ইট ম্যাঙ্গোজ, আই ইট ম্যাঙ্গো না, আই ইট ম্যাঙ্গোজ, আমি আম খাই। ওকে, এগুলো মনে রাখবে। সো এটা হচ্ছে জাস্ট ছোট মোটো গ্রামারের নিয়ম, যেগুলো ইউজ করলে তোমার ইংলিশটা আস্তে আস্তে স্ট্যান্ডার্ড হবে। আস্তে আস্তে তো বেসিক থেকে একটু অ্যাডভান্স লেভেলে যেতে হবে না? সো আমরাও 100 ভিডিওর দিকে যাচ্ছি আস্তে আস্তে। সো উই উইল নো ছোট ছোট জিনিসগুলো। সো আই ইট ম্যাঙ্গোজ, আমি আম খাই, আই ইট ম্যাঙ্গোজ, আমি কলা খাই, আই ইট বানানাস। ওকে, আমি একটা আম খাচ্ছি, আই অ্যাম ইটিং আ ম্যাঙ্গো। ওকে, বা আমি এই আমটা খাই, আই ইট দ্য ম্যাঙ্গো। মানে এটা হতে পারে যে ম্যাঙ্গোর কোনো প্রজাতির কথা বলছি, মানে কাইন্ড অফ একটা হয় না বিভিন্ন ধরনের আম, আজকের দিনে কি ল্যাংড়া, চোষা, মালদা, বিভিন্ন ধরনের। সো আই ইট দ্য ম্যাঙ্গো
ওকে, একটা যে কোনো যদি আমি স্পেসিসের কথা বলছি, একটা কাইন্ড, একটা ভ্যারাইটিসের কথা বলি, আদারওয়াইজ আই ইট ম্যাঙ্গোস। জেনারেলি আমি আম খাই, আই ইট ম্যাঙ্গোস। আমি আম খাচ্ছি, আই এম ইটিং আ ম্যাঙ্গো। আমি একটা আম খাচ্ছি, আই এম ইটিং এ ম্যাঙ্গো। আমি আম খাচ্ছি, আই এম ইটিং আ ম্যাঙ্গো। আমি একটা আম খাচ্ছি, আমি বলছি না যে আমি একটা আম খাচ্ছি বলছি না, আমি বলছি আমি আম খাচ্ছি, আমি আম খাচ্ছি, আই এম ইটিং ম্যাঙ্গোজ, আই এম ইটিং ম্যাঙ্গোজ। আমি আমগুলো খাচ্ছি বলছি না বাংলায়। এই সহজ সহজ জিনিসগুলো আমাদেরকে একটু বুঝতে হবে। বাংলায় বলছি আমি আম খাচ্ছি, কিন্তু ইংরেজিতে বলার সময় আই এম ইটিং ম্যাঙ্গো না, আই এম ইটিং ম্যাঙ্গোজ বা আই এম ইটিং দ্য ম্যাঙ্গোজ। মানে হয় ডেফিনেটলি দ্য লাগিয়ে বলবো যে এই আমগুলো খাচ্ছি, বা ম্যাঙ্গোজ বলবো। বা যদি একটা আমি খাচ্ছি তাহলে বলবো আই এম ইটিং আ ম্যাঙ্গো। সো হয় আর্টিকেল লাগাতে হবে, না হয় প্লুরাল লাগাতে হবে। এটা আউট অফ দ্য টপিক হয়ে গেল জাস্ট। ওকে, আউট অফ দ্য টপিক মানে এই টপিকের না, এটা জাস্ট এমনি অন্য ইনফরমেশন। সো আই গেট হিম টু রাইট মাই লেটার্স, আমি ওকে দিয়ে চিঠি লেখাই, আই গেট হিম টু রাইট মাই লেটার্স। আরেকটা ভাবে কি হবে, সেকেন্ড, এটা হচ্ছে অ্যাক্টিভ ফরমেশনে। আর প্যাসিভ ফরমেশনে কিভাবে লিখতে পারি, আই গেট মাই লেটার্স, আই গেট মাই লেটার্স রিটেন, I get my letters written by him. I get my letters written by him. তাহলে এখানে লক্ষ্য করার বিষয় দেখো, যখন আমি অ্যাক্টিভ ফরমেশনে লিখছি তখন কিভাবে স্ট্রাকচারটা হচ্ছে, আর যখন প্যাসিভ ফরমেশনটা হয়ে যাচ্ছে তখন স্ট্রাকচারটা কিরকম হচ্ছে, এটা হচ্ছে লক্ষ্য করার বিষয়। যখন আমি অ্যাক্টিভে বলছি তখন এখানে দেখো টু ডু লাগছে, আর এখানে যখন আমি বলছি যেরকম আই গেট হিম টু ডু মাই ওয়ার্ক, আমি ওকে দিয়ে কাজ করাই। ওকে, আই গেট হিম টু রাইট মাই লেটার্স, আমি ওকে দিয়ে চিঠি লেখাই। আই গেট হিম টু রাইট মাই লেটার্স, যেগুলো মনে রাখতে হবে গেট দিয়ে সেন্টেন্স বানাতে গেলে, ওগুলোই বলছি দেখো। আর যখন আমি প্যাসিভ টাইপের সেন্টেন্স বানিয়ে ফেলছি যে আই গেট মাই লেটার্স রিটেন বাই হিম, তখন আমি টু রাইট লিখছি না, তখন আমি পাস্ট পার্টিসিপল লিখছি রিটেন। এরকম করে আমি যখন প্যাসিভে বলছি যে আই গেট মাই ওয়ার্ক ডান বাই হিম, তখন দেখো আমি এখানে ডান লিখছি, ডু লিখছি না। এখানে টু ডু আছে, এখানে ডান আছে, এখানে টু রাইট আছে, এখানে রিটেন আছে। সো যখন আমি অ্যাক্টিভে সেন্টেন্স গুলো বানাচ্ছি তখন বলছি আই গেট হিম টু রাইট মাই লেটার্স টু রাইট। সো টু রাইটটা কি, আমরা অলরেডি অনেক প্র্যাকটিস করেছি এই সিরিজে। ইনফিনিটিভ, আমি পড়তে যাব, খেতে চাই, ওকে, টিভি দেখতে বসেছি। সো দেখতে, আসতে, যেতে, খেতে যেরকম ধরনের সেন্টেন্স গুলো থাকে ওগুলোতে আমরা টু প্লাস ভার্ব মানে ইনফিনিটিভের ব্যবহার দেখেছিলাম। এরকম করে আরেকটা ইনফিনিটিভের ব্যবহার এখানে, যখন গেট দিয়ে সেন্টেন্স বানাই পজিটিভ ভার্বের আর সেন্টেন্সটা অ্যাক্টিভ ফরমেশনে থাকে তখন আই গেট হিম টু রাইট মাই লেটার্স। কিন্তু যখন প্যাসিভ ফরমেশনে বানাই তখন আই গেট মাই লেটার্স রিটেন বাই হিম, আমি ওকে দিয়ে চিঠিগুলো, আমার চিঠি লেখাই। আমি আই গেট মাই লেটার্স রিটেন বাই হিম, এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে গেছে। আমি ট্রিকটা বলছি কিভাবে কোনটার সময় কোনটা ব্যবহার হবে, একটা সিম্পল ট্রিক আছে, ওটা দিয়ে মনে রাখতে পারবে। আই গেট হিম টু ডু মাই ওয়ার্ক, আমি ওকে দিয়ে আমার কাজ করাই। আই গেট মাই ওয়ার্ক ডান বাই হিম, আমি ওকে দিয়ে কাজ করাই। মানেটা সেম। এখানে প্যাসিভ আর অ্যাক্টিভ বললে এরকম না যে বাংলা মানেটা অন্যরকম, বাংলা একই, একটাই, যে আমি ওকে দিয়ে কাজ করাই। একটা অ্যাক্টিভ ফরমেশন টাইপের স্ট্রাকচারে আমি বলতে পারি, একটা প্যাসিভ স্ট্রাকচারে আমি বলতে পারি, দুভাবে বলতে পারি। এবার কোথায় টু ডু লাগবে আর কোথায় V3 লাগবে, এটা সিম্পল হচ্ছে, যেখানে আমি যাকে দিয়ে কাজ করাচ্ছি, যেটা মানুষ, ওকে, যে ব্যক্তিকে দিয়ে কাজটা করানো হচ্ছে, সেই ব্যক্তিটাকে যখন আমি সামনে রাখছি, মানে গেটের পরে রাখছি, গেটের পরেই যখন আমি সেই ব্যক্তিটাকে রাখছি তখন আমি ব্যবহার করছি, just a minute guys, it's airplane mode, right? Yeah, you were just, I like it. Okay, so যখন আমি বলছি যে হিম, গেটের পরে আমি কাকে দিয়ে কাজ করাচ্ছি তাকে রাখছি, তখন আমি টু লাগাবো। হিম মানে ও আমাকে দিয়ে কাজ করায়, হি গেটস মি টু ডু হিজ ওয়ার্ক, ও আমাকে দিয়ে ওর কাজ করায়, হি গেটস মি টু ডু হিজ ওয়ার্ক। ও আমাকে দিয়ে জল আনায়, হি গেটস মি টু ব্রিং দ্য ওয়াটার। ওকে, ও আমাকে দিয়ে ওর বাজার করায়, হি গেটস মি টু ডু হিজ শপিং। তো আমাকে বা তোমাকে যে কাজটা করছে গেটের পরে, যখন গেটের যে কোনো ফর্ম হোক, সেটা টেন্সের উপরে, গত মেকের ভিডিওতে আমরা দেখেছিলাম, টেন্সের উপরে ডিপেন্ড করে এই ভার্বটা চেঞ্জ হবে না। টু রাইট বা রিটেন, টু ডু বা ডান, এটা টেন্সের উপরে ডিপেন্ড করে চেঞ্জ হবে না। টেন্সের উপরে ডিপেন্ড করে মানে কোন সময় কাজটা হচ্ছে, এটার উপরে ডিপেন্ড করে কোনটা চেঞ্জ হবে, প্রথম ভার্বটা, গেটটা। ওকে, সো সেম হবে লেটের ক্ষেত্রে, আমরা আসছি লেটে। সো গেট, সো যখন আমি ইনফিনিটিভে বলছি যে আমি ওকে দিয়ে কাজ করাই, তখন আই গেট হিম টু ডু দ্য ওয়ার্ক, বা ও আমাকে দিয়ে কাজ করা, হি গেটস
থার্ড পারসন সিঙ্গুলার বলে গেটস হয়ে গেল, হি গেটস মি টু ডু দ্য ওয়ার্ক। তো এখানে গেটের পরে যখন যে করছে তাকে আনছি তখন আমি টু রাইট ইনফিনিটিভ লাগাচ্ছি। ওকে, সো পার্সন থাকলে ইনফিনিটিভ, পার্সন থাকলে ইনফিনিটিভ। আর যখন কাজ হয়ে যাচ্ছে, কাজ নিয়ে আসছি, আই গেট মাই লেটার্স, যখন কাজটা কি করাচ্ছি, কাজটা কিসের উপরে করাচ্ছি, অবজেক্ট নিয়ে আসছি, তখন ভার্বের থার্ড ফর্ম। সো অবজেক্ট হলে ভার্ব, ভার্বের থার্ড ফর্ম, অবজেক্ট হলে ভার্ব V3। এতটুকু শুধু মনে রাখতে হবে, এইটাই হচ্ছে ট্রিক, যে যাকে দিয়ে কাজ করাচ্ছি, যাকে দিয়ে কাজ করাচ্ছি তাকে যদি নিয়ে আসছি তাহলে আমি ইনফিনিটিভ রাখছি, আর কি কাজ করাচ্ছি সেটা যদি নিয়ে আসছি তাহলে V3 রাখছি। এটা প্র্যাকটিসের মাধ্যমে হবে, যদি আমরা এক্সাম্পল আরো ভালো করে প্র্যাকটিস করি। সো লেটস গেট প্র্যাকটিস, লেটস প্র্যাকটিস সাম মোর সেন্টেন্সেস। ওকে, আরো কিছু সেন্টেন্স ফটাফট প্র্যাকটিস করে নিই, চলো। নেগেটিভে সেন্টেন্স বানাতে পারি, পাস্টে সেন্টেন্স বানাতে পারি, বিভিন্ন টেন্সে সেন্টেন্স বানাতে পারি এবং প্রশ্ন বানাতে পারি। ফটাফট আগে গেট দিয়ে বিভিন্ন সেন্টেন্স বানিয়ে নিই, তারপর আমরা লেট দিয়ে সেন্টেন্স বানাবো। গেটের জায়গায় বিভিন্ন জায়গায় হ্যাভও ব্যবহার হবে, সেটাও আমরা এক্সাম্পল গুলোর মাধ্যমেই বুঝে নেব। ওকে, সো এবার আমি বলছি, ধরো আমি ওকে দিয়ে বা ও আমাকে দিয়ে কি করায়, এনিথিং, ও আমাকে দিয়ে পড়ানো করায় বা ইমেল গুলো চেক করায়। ওকে, সো হি গেটস মি, যখন ও হয়ে যাচ্ছে তখন হি গেটস হয়ে যাচ্ছে, রাইট? আই এর সাথে গেট ছিল, আই গেট হিম, উই গেট হিম, ইউ গেট হিম, বাট হি হলে, শি হলে গেটস হয়ে যাচ্ছে। হি গেটস মি টু চেক, ও আমাকে দিয়ে ওর ইমেল গুলো চেক করায়। হি গেটস মি টু চেক হিজ ইমেলস, ও আমাকে দিয়ে ওর ইমেল গুলো চেক করায়। ওকে, ধরো ও আমার বস বা ও আমার কলিগ, ও আমার সাবঅর্ডিনেট, ও আমার কোওয়ার্কার, তো ও আমাকে দিয়ে ওর ইমেল গুলো চেক করায়। কি হবে, হি গেটস মি, তো এখানে কি কাকে দিয়ে করায়, সে যখন চলে এলো তখন ইনফিনিটিভ। সো হি গেটস মি টু চেক হিজ ইমেলস। ওকে, চেক হিজ ইমেলস। এবার কথাটা প্রেজেন্ট ইনডেফিনিটে আছে, এটাই যদি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসে ফোন করি, আমাকে ধরো কেউ ফোন করছে। ওকে, সো মাই সিস্টার কল্ড মি and she is asking what are you doing, so আমি কি বলছি, my boss is, ও আমাকে, আমার বস আমাকে দিয়ে ইমেল চেক করাচ্ছে বলতে চাইছি আমি, আমার বস আমাকে দিয়ে ইমেল চেক করাচ্ছে। তখন এই গেটটাই শুধু চেঞ্জ হবে, গেটটাই শুধু, মানে মেইন ভার্বটা টেন্সের উপরে ডিপেন্ড করে কোনটা চেঞ্জ হবে, পরে এগুলো কিছু চেঞ্জ হবে না, এগুলো সেম থাকবে। শুধুমাত্র আমার মাই বস, এখানে আইএনজি লিখলাম কেন, মাই বস ইজ গেটিং মি টু চেক হিজ ইমেলস। ওকে, মাই বস ইজ গেটিং মি টু চেক হিজ ইমেলস, অর এটাকে যদি প্যাসিভ ফর্মে লিখি তাহলে এভাবে বলতে পারি, মাই বস ইজ, কি হবে, মাই বস ইজ গেটিং the emails checked by me, my boss is getting the emails checked by me। এবার কথা হচ্ছে কোন সিচুয়েশনে অ্যাক্টিভ আর কোন সিচুয়েশনে প্যাসিভ ব্যবহার করব। যে কোনো সিচুয়েশনে অ্যাক্টিভ এই দু ধরনের ফরমেশনে ব্যবহার করতে পারো, বাট এই যে সিচুয়েশনটা আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের সিচুয়েশন থাকলে প্যাসিভে ব্যবহারটাই বেশি হয়ে থাকে এবং এটাই শুনতে ভালো লাগে। ওকে, সো যখনই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে ব্যবহার করব, যে ও আমাকে দিয়ে কাজ করাচ্ছে, ও আমাকে দিয়ে কাজ করাচ্ছে, হি ইজ গেটিং মি টু ডু দ্য ওয়ার্ক না বলে হি ইজ গেটিং হিজ ওয়ার্ক ডান বাই মি, ও আমাকে দিয়ে কাজ করে নিচ্ছে। সো দিস উইল বি দ্য রাইট আনসার এন্ড দিস ইজ ওয়াইডলি ইউজড, এটাই বেশি ব্যবহার হয়। সো এটাকে আমরা সেরকম ব্যবহার করি না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই জন্য স্ট্রাইক আউট করে দিলাম। সো দুটো নিয়ে প্র্যাকটিস করতে হবে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস যখন প্র্যাকটিস করছো ইউ ক্যান প্র্যাকটিস সিম্পলি দিস। সো প্রেজেন্ট কন্টিনিউয়াসে গেটিং লাগিয়ে, গেটিং এর পরে আমি কি কাজ করানো হচ্ছে সেটা বলে ফেলবো। সো আমাকে দিয়ে কাপড় ধোয়াচ্ছে, হি ইজ গেটিং হিজ ক্লোথস ওয়াশড বাই মি, ও আমাকে দিয়ে খবর পড়াচ্ছে, হি ইজ গেটিং দ্য নিউজ রেড বাই মি, ও আমাকে দিয়ে গাড়ি ধোয়াচ্ছে, হি ইজ গেটিং হিজ কার ওয়াশড বাই মি। ওকে, এরকম করে তোমার কাজ হবে স্টার মার্ক দিয়ে লিখে রাখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, সিম্পল প্রেজেন্ট হোক, এবং বাকি টেন্স গুলোও বলবো, প্রত্যেকটা টেন্সে অ্যাটলিস্ট দুটো করে সেন্টেন্স নিজে থেকে বানানো, গেট দিয়ে এবং পরে লেট দিয়ে বলবো, লেট দিয়েও বানানো। সো
আমরা ফটাফট তাহলে একটা এই সেন্টেন্সটাকে বিভিন্ন টেন্সে কিভাবে হবে দেখে নি। ও আমাকে দিয়ে ওর ইমেল চেক করিয়েছে, বলছি আমি করিয়েছে মানে কাজ হয়ে গেছে। মাই বস, আমার বস আমাকে দিয়ে ওর ইমেল চেক করিয়েছে। সো মাই বস হ্যাজ গট, আমি কি বলেছি গট বা আমেরিকান ইংলিশে গটেন। ওকে, সো মাই বস হ্যাজ গটেন, আমরা জানি যে গট এর, এটা অনেকবারই আমি বলেছি, আরেকবার বলে দিই, গট যে ভার্বটা আছে, গেট যে ভার্বটা আছে এর V2 উইথ গট আর V3 ও আমরা গট লিখতে পারি। ওকে, আবার গট এনও ব্যবহার হয়, গটেন। সো গট গটেন বোথ আর কারেক্ট ইন V3, বাট V2 হলে গট, গেটের জন্য V2 গেট, V2 গট এবং V3 তে গটও ব্যবহার করতে পারি, গটেনও ব্যবহার করতে পারি। সো মাই বস হ্যাজ গটেন কি, মাই বস হ্যাজ গটেন মি, বা কি বলতে পারি, দুটো আছে, একটা অ্যাক্টিভ একটা প্যাসিভ। অ্যাক্টিভে লিখলে গটেন মি আর প্যাসিভে লিখলে গটেন দ্য ইমেলস। ওকে, এবার স্টেপ বাই স্টেপ দেখো। মাই বস কে কাজটা করাচ্ছে, তারপর মেইন ভার্ব দিয়ে দিলাম। মেইন ভার্ব অ্যাকর্ডিং টু টেন্স, কোন টেন্সে কোন সময়ের কথা নির্দেশ করছে সেটা অনুযায়ী। তারপর হয় কাকে দিয়ে কাজ করাচ্ছে সেটা আসছে, বা কি কাজ করানো হচ্ছে সেটা আসছে। কাকে দিয়ে কাজ করানো সেটা যদি এসে থাকে আগে, তাহলে তার পাশে কি লাগবে, ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে টু প্লাস মেইন ভার্বের ফার্স্ট ফর্ম V1। সো মাই বস হ্যাজ গটেন মি টু চেক, to check his emails, right? আর যদি আমি কি কাজ করাচ্ছি সেটা আগে চলে আসে, তাহলে আর ইনফিনিটিভ হবে না সেই জায়গায়, তখন কি হবে, মাই বস হ্যাজ গটেন দ্য ইমেলস চেকড, checked by me. ওকে, মাই বস হ্যাজ গটেন দ্য ইমেলস চেকড বাই মি, আমার বস ইমেলগুলো আমাকে দিয়ে চেক করিয়েছে। খুব ক্লিয়ার? ওকে, সো দিস ইজ প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেল। এবার সিম্পল পাস্টে যদি যাই আমি, যে আমার বস আমাকে দিয়ে চেক করিয়েছিল ইমেলগুলো। দাদা হ্যাজ গট আস টু টিচ সো মেনি স্পোকেন ইংলিশ, রতন দেবনাথ। দাদা হ্যাজ গট আস টু টিচ, ইয়া, সো দাদা হ্যাজ গট আস টু টিচ হবে না, দাদা হ্যাজ গট আস টু লার্ন সো মেনি স্পোকেন ইংলিশ, সো মেনি টপিকস ইউ ক্যান সে। আমাদেরকে দিয়ে অনেক কিছু স্পোকেন ইংলিশের বা ইংলিশের গ্রামার টপিক শিখিয়েছে, মানে পড়া করিয়েছে। তাহলে গট আস স্টাডিড, ওকে, গট আস যদি বলি গট আস টু স্টাডি, গট আস যদি আমি বলি, যেরকম সেম সেন্টেন্সটাই যদি দুইভাবে বলি, যে দাদা আমাদেরকে দিয়ে অনেক ইংরেজির টপিক শিখিয়েছে, তাহলে মাই দাদা হ্যাজ গটেন আস টু লার্ন বা টু স্টাডি। ওকে, শিখানো করিয়েছে বা পড়ানো করিয়েছে। সো টু লার্ন বা টু স্টাডি ইংলিশ লেসন্স। আর যদি এখানে আমি ইংলিশ লেসন্সটাকে আগে নিয়ে আসি, দাদা হ্যাজ গটেন ইংলিশ লেসন্স লার্নড বাই আস বা স্টাডিড বাই আস বা লার্নড বাই আস। দাদা হ্যাজ গটেন সো মেনি ইংলিশ টপিকস স্টাডিড বাই আস বা লার্নড বাই আস। ওকে, ক্লিয়ার? আর যদি এখানে আসটাকে শুরুতে আনো, তাহলে দাদা হ্যাজ গটেন আস টু লার্ন, দাদা হ্যাজ গটেন আস টু লার্ন বা দাদা হ্যাজ গটেন আস টু স্টাডি সো মেনি ইংলিশ টপিকস, রাইট? ক্লিয়ার? সো এটা হয়ে গেল আমার প্রেজেন্ট পারফেক্টে। তারপর যদি আমি পাস্টে যাই, সিম্পল পাস্টে, তখন কি হবে? সিম্পল পাস্ট মানে কি, আমি প্রশ্ন বানাতে গেলে শুধু ভার্বের সেকেন্ড ফর্মটা হবে। সো মাই বস, আমার বস, মাই বস কি হবে তখন? গট, সিম্পল গট, রাইট? গেটের জন্য গট হয়ে যাবে। সো মাই বস গট মি টু, সেম এটা, মাই বস গট মি টু চেক হিজ ইমেলস, আর মাই বস গট দ্য ইমেলস চেকড বাই মি, সেম, এটার জন্য সেম এটা এখানে চলে আসবে, আর এটার জন্য এটা চলে আসবে। সো মাই বস গট, এরকম করে আমি যদি ভবিষ্যতে বলি যে আমার বস আমাকে দিয়ে ইমেলগুলো চেক করাবে, মাই বস উইল গেট মি টু চেক দ্য ইমেলস। আর যদি প্যাসিভে বলি, তাহলে মাই বস উইল গেট দ্য ইমেলস চেকড বাই মি, কারেক্ট? এবার কথা হচ্ছে গেটের জায়গায় কোথায় কোথায় আমরা হ্যাভ ব্যবহার করতে পারবো। সো ম্যাক্সিমাম জায়গায় গেটের জায়গায় আমি হ্যাভ ব্যবহার করতে পারবো। সেম সেন্টেন্স গুলোকে যদি বলি যে হি গেটস মি টু চেক হিজ ইমেলস, ও আমাকে দিয়ে আমার ইমেল চেক, ও আমাকে, হি গেটস মি, ও আমাকে দিয়ে ওর ইমেল গুলো চেক করায়। হি গেটস এর জায়গায় আমি হি হ্যাজও বলতে পারি, হি হ্যাজ মি,
ওকে, সো এটা এটা ডিপেন্ড করে মানে কোথায় কথাটা যাচ্ছে, এগুলো পড়তে পড়তে ব্যবহার করতে করতে আরো ইজি হয়ে যাবে। সো এখানে যেরকম ও আমাকে দিয়ে করা, এখানে আমি গেট দিয়েই বেশি ব্যবহার করলে ভালো লাগবে সেন্টেন্সটা। কোন ধরনের সিচুয়েশনে ব্যবহার করলে ভালো লাগবে, যেরকম আমি আমার ভাইকে বলবো আপনাকে কল করতে, ওকে, বা আমি আপনাকে আমার ভাইকে দিয়ে আপনাকে কল করাবো, ওকে, আই উইল গেট মাই ব্রাদার টু কল ইউ, আই উইল গেট মাই ব্রাদার টু কল ইউ। এখানে যদি বলি আই উইল হ্যাভ মাই ব্রাদার টু কল ইউ, সো দিস উইল বি এক্স্যাক্টলি প্র্যাকটিক্যালি ইউজ, মানে এরকম করে প্র্যাকটিক্যালি ইউজ করা হয়। সো আই উইল গেট হিম টু ডু দ্য ওয়ার্ক, আই উইল হ্যাভ হিম টু ডু দ্য ওয়ার্ক, আমি ওকে দিয়ে কাজ করিয়ে নেব, আই উইল হ্যাভ হিম টু ডু দ্য ওয়ার্ক, ওকে, আমি ওকে দিয়ে আপনার কাছে ক্ষমা চাওয়াবো, আই উইল গেট হিম টু অ্যাপোলোজাইজ ফ্রম ইউ, আই উইল গেট হিম টু অ্যাপোলোজাইজ ফ্রম ইউ। সেম জায়গায় আমি বলতে পারি আই উইল হ্যাভ হিম টু অ্যাপোলোজাইজ ফ্রম ইউ, ওকে। সো এরকম করে আই উইল গেট হিম টু ক্লিন মাই টেবল, আই উইল গেট হিম টু ক্লিন মাই টেবল, আমি ওকে দিয়ে আমার টেবিলটা পরিষ্কার করিয়ে নেব, আই উইল হ্যাভ হিম টু ক্লিন মাই টেবল। সো ম্যাক্সিমাম জায়গায় যেখানে গেট মানে আমি ওকে নেব, এই কাজটা ওকে দিয়ে করিয়ে নেব, বা ওই কাজটাকে ওকে দিয়ে করিয়ে নেব, মানে দুটোই ঘুরে ফিরে যেভাবেই বললো একই কথা হচ্ছে যে আমি কাজটা ওকে দিয়ে করিয়ে নেব বা আমি ওকে দিয়ে এই কাজটাকে করিয়ে নেব। সো দুই ক্ষেত্রেই যখন আমি গেটের ব্যবহার করছি সেম সিচুয়েশনে আমি হ্যাভ ব্যবহার করতে পারি, কিন্তু জাস্ট দেখতে হবে যে কোন সিচুয়েশনে হ্যাভটা বললে বেশি ভালো লাগে এবং বেশি ব্যবহার করে থাকে লোকে কিভাবে, এটা কিভাবে বুঝতে পাবো আমি, যত বেশি ইংলিশ যারা স্পিকিং করে ওদেরকে যখন শুনতে লাগবো, কারণ এগুলো আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাচ্ছে। সো এগুলো সবকিছু এরকম না যে শেখার পরই বলবো, যখন বেসিকটা ক্লিয়ার হচ্ছে তখন আমরা শোনাও শুরু করে দিচ্ছি, বিভিন্ন ইন্টারভিউ শুনতে লাগছি, বিভিন্ন বই পড়তে লাগছি, তখন অটোমেটিকলি আমরা অনেক জায়গায় এই জিনিসগুলো পাবো। আর পাওয়ার পর যেন আমাদেরকে কনফিউজ না করতে পারি এই জিনিসগুলো, এর জন্যই তোমাকে এই জিনিসগুলো পড়ানো বোঝানো। ওকে, নাও লেটস কাম ব্যাক টু দ্য লেট, অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছে। লেট দিয়ে কখন সেন্টেন্স বানাই আমরা? লেট মানে হচ্ছে লেটিং সামওয়ান টু ডু, ওকে। যেরকম মেক দিয়ে কি ছিল আমাদের, মেক পজিটিভ ভার্বের ব্যবহার কি ছিল, যখন কাউকে আমি মোটামুটি ধরনের ফোর্স করছি কিছু করার জন্য, ওকে, আই এম মেকিং হিম টু ওয়াশ মাই ক্লোথস, আমি ওকে দিয়ে আমার কাপড় ধোয়াচ্ছি, এখানে মানে মোটামুটি একটু ফোর্সফুলি কাজটা করানো। আর গেট, সেম সিচুয়েশনে আমি গেট বলছি, আই এম গেটিং হিম টু ওয়াশ মাই ক্লোথস, ওকে, আই এম গেটিং হিম টু ওয়াশ মাই ক্লোথস, আই এম মেকিং হিম ওয়াশ মাই ক্লোথস, ওকে। মেক লাগালে ওখানে আর টু লাগাবে না, ওখানে ইনফিনিটিভ হবে না, ওকে, আই মেক হিম ওয়াশ মাই ক্লোথস, আই মেক হিম স্ট্যান্ড আউটসাইড, আমি ওকে বাইরে দাঁড় করিয়ে রেখেছি, আই মেক হিম স্ট্যান্ড আউটসাইড, ওকে, আই গেট হিম টু ক্লিন দিস রুম, আমি ওকে দিয়ে ঘরটা পরিষ্কার, আই গেট হিম, আই উইল গেট হিম টু ক্লিন দিস রুম, আমি ওকে দিয়ে ঘরটা পরিষ্কার করাবো, ওকে। সো এটা হচ্ছে আমি একটা কাইন্ড অফ কাজ, এখানে ফোর্সফুলি না, মানে হচ্ছে ডিউটি কাইন্ড অফ থিং গেট জিনিসটা, ওকে। বা ভাই বন্ধুর মতো, ভাই বন্ধুর সম্পর্কে যে আমি ওকে দিয়ে এই কাজটা করিয়ে নেবো, তুমি ওকে দিয়ে এই কাজটা করিয়ে নেবো, তুমি কি ওকে দিয়ে এই কাজটা করাতে পারবে? আচ্ছা, প্রশ্ন বলা হয়নি, সো প্রশ্নকে ক্যান ইউ গেট দ্য ওয়ার্ক ডান বাই হিম, তুমি কি ওকে দিয়ে এই কাজটা করে নিতে পারবে? ক্যান ইউ গেট দ্য ওয়ার্ক ডান বাই হিম, ওকে। ক্যান ইউ গেট দ্য রুম ক্লিনড বাই হিম, তুমি কি ওকে দিয়ে ঘরটা পরিষ্কার করে নিতে পারবে? ক্যান ইউ গেট দ্য রুম ক্লিনড বাই হিম। ক্যান ইউ গেট দ্য ইমেলস চেকড বাই হিম, তুমি কি ওকে দিয়ে ইমেলগুলো চেক করাতে পারবে? ক্যান ইউ গেট দ্য ইমেলস চেকড বাই হিম। উইল ইউ গেট দ্য ইমেলস চেকড বাই হিম, তুমি কি ওকে দিয়ে ইমেলগুলো চেক করিয়ে নেবে? উইল ইউ গেট দ্য ইমেলস চেকড বাই হিম, রাইট? সো এরকম করেই যখন আমি লেটে আসবো তখন কি সিচুয়েশনে ব্যবহার করবো লেটটা? যখন আমি অনুমতি দিচ্ছি কাউকে সেই জিনিসটা করতে দিচ্ছি, না আমি ওকে ফোর্স করছি, না এটা ডিউটির মধ্যে পড়ে, মানে ওটা আরেকটা লেভেল যেখানে ও কিছু করতে চাইছে আর আমি ওকে করার পারমিশন দিচ্ছি, বা আমি কিছু করতে চাইছি তুমি আমাকে করার পারমিশন দিচ্ছ। যেরকম ইউ আর লেটিং মি গো আউটসাইড, তুমি আমাকে বাইরে যেতে দিচ্ছ, তুমি কি আমাকে বাইরে যেতে দেবে? উইল ইউ তুমি কি আমাকে বাইরে যেতে দেবে? উইল ইউ let me go outside, তাহলে এটা পজিটিভ ভার্ব কেন হলো? প্রথম কথা, পজিটিভ ভার্ব কেন হলো এই লেটটা? ওকে, একটা হচ্ছে লেট মি গো আউটসাইড, আমাকে বাইরে যেতে দাও, আর উইল ইউ লেট মি গো আউটসাইড, তুমি কি আমাকে বাইরে যেতে দেবে। এখানে লেটটা পজিটিভ ভার্ব কেন হলো? কারণ এখানে মেইন ভার্ব তো হচ্ছে মানে যাওয়া, যে আমি যে কাজটা করতে চাই সেটা হচ্ছে যাওয়া, আমি যেতে চাই, কিন্তু যাবো তো আমি,
তো পারমিশনটা তোমার কাছে চাইছি, মানে তোমাকে পারমিশনটা দিতে হবে, তাহলে আমি যাব। আগের কাজগুলোতে যেরকম দেখেছিলাম যে আমি ফোর্সফুলি কাউকে দিয়ে কাজ করিয়ে নেবো, আই উইল মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি ওকে দিয়ে কাজটা করিয়ে নেবো, আমি ওকে দিয়ে কাজটা করে নেবো, আই উইল মেক হিম ডু দ্য ওয়ার্ক, ওখানে ছিল ফোর্সফুলি। আই উইল গেট হিম টু ডু দ্য ওয়ার্ক, আমি ওকে দিয়ে কাজটা করিয়ে নেবো, এটা হচ্ছে ডিউটির মধ্যে পড়ে বা আদর সমাদর করে করিয়ে নেবো। আই উইল লেট হিম টু ডু দ্য ওয়ার্ক, আমি ওকে করার পারমিশন দেবো, অনুমতি দেবো। তো তিন সিচুয়েশন হচ্ছে, একটা হচ্ছে ফোর্সফুলি, একটা হচ্ছে নিউট্রালি, ঠিক আছে, নিউট্রালি মানে কাজটা করাতে হবে, কোনোভাবে করিয়ে নেবো ডিউটির মধ্যে পড়ে। আরেকটা হচ্ছে আমি ওকে করার মানে ওর অনুমতিও নাই, ওকে দিয়ে জোরও করাবো না, ওকে ও করতে চায়, ওকে করার পারমিশন দেবো। সো উইল ইউ লেট মি গো আউটসাইড, তুমি কি আমাকে বাইরে যেতে দেবে? আই উইল লেট ইউ, আই উইল লেট ইউ প্লে, আই উইল লেট ইউ প্লে। এই সেন্টেন্সটাকে আরো বড় করা যাবে, তুমি যদি হোমওয়ার্ক করে নাও তাহলে আমি তোমাকে খেলতে দেবো, বাট মেইন সেন্টেন্সটা হচ্ছে আমি তোমাকে খেলতে দেবো, আই উইল লেট ইউ প্লে। সো এখানে প্লে হচ্ছে খেলা, আমি খেলবো না, আই উইল প্লে এরকম না। আই উইল প্লে হলে এটা তো নর্মাল ভার্বের ব্যবহার হয়ে গেল, প্লে এজ এ মেইন ভার্ব। কিন্তু এখানে আই উইল লেট মানে আমি তোমাকে পারমিশন দেবো, আমি তোমাকে অনুমতি দেবো, এইটা হচ্ছে এখানে পজিটিভ ভার্ব। ওকে, আর এই পজিটিভ ভার্ব যেটা, এটাই মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আর এটাই টেন্সের সাথে সাথে, সময়ের সাথে সাথে, যে সময়ে কাজটা করা হবে বা যে সময় কাজটা করা হচ্ছে বা যে সময় কাজটা করা হয়েছিল, সেই সময়টার অনুযায়ী কোন ভার্ব, একটা ভার্ব চেঞ্জ হয় তাহলেই তো আমরা সময় বুঝি যে কোন সময়ে কাজ হয়। সময় ভার্ব মানেই হচ্ছে ভার্বের যে আলাদা আলাদা ফর্ম, ওটা কেন ওই ফর্মগুলো আলাদা আলাদা কেন? বিভিন্ন সময়কে নির্দেশ করার জন্য, যেটাকে আমরা টেন্স বলি। টেন্স মানে হচ্ছে সময়, কাজের সময়। সো কাজের সময়টা কে নির্দেশ করে? কোনো না কোনো ভার্ব। তো পজিটিভ ভার্বটাই তোমাকে বলে দেবে যে সেন্টেন্সটা কোন সময়ে আছে, বা তুমি যদি বলতে চাও তাহলে তুমি পজিটিভ ভার্বটার উপরেই খেলতে হবে, যাতে করে তুমি বোঝাতে পারো যে তুমি কোন সময়ের কথা বলছো। যেরকম আমি বলছি যে আমি তো তোমাকে খেলতে দিয়েছিলাম, আমি তোমাকে গতকালকে খেলতে দিয়েছিলাম, আই let you play yesterday, I let you play yesterday, আমি তোমাকে আমি তোমাকে গতকালকে খেলতে দিয়েছিলাম, I let you play yesterday, আমি তোমাকে গতকালকে খেলতে দিয়েছিলাম, I let you play yesterday। এবার এখানে একটা প্রশ্ন আসবে যে আমি তোমাকে খেলতে দেবো, I will let you play, আমি তোমাকে খেলতে দিই, I let you play, আমি তোমাকে খেলতে দিই, I let you play। তাহলে সব জায়গায় লেটই কেন হচ্ছে? ওকে, আমি তোমাকে খেলতে দিই, আই লেট ইউ প্লে। আমি যেখানে বলছি যে টেন্সের সাথে সাথে চেঞ্জ হতে থাকবে, তো পাস্টেও বলছি আমি লেটই থাকবে। হ্যাঁ, লেটই থাকবে, কারণ হচ্ছে V1 লেট, V2 লেট, V3 লেট। ওকে, এটা চেঞ্জ হয় না। সো ভার্বের একটা ফর্ম হচ্ছে লেট, মানে করতে দেওয়া, কিছু করতে দেওয়া, ওর পাস্ট ফর্মও লেট, ওর পাস্ট পার্টিসিপলও লেট। প্রেজেন্ট পার্টিসিপল যখন V4 আসবে তখন এটা লেটিং হয়ে যাবে, লেটিং। ওকে, সো আই উইল লেট ইউ ইট, আমি তোমাকে খেতে দেবো। আই লেট ইউ ইট ইয়েস্টারডে, আমি তোমাকে গতকালকে খেতে দিয়েছিলাম। ওকে, আই উইল লেট ইউ ইট, আমি তোমাকে খেতে দেবো। আই লেট হিম ইট, আমি ওকে খেতে দিই, আই লেট হিম ইট, হি লেটস মি ইট। V5 যখন আসবে, V4 কি হয়ে যাচ্ছে? লেটিং। আর V5 মানে S বাই এস ফর্ম যেটা, সেটা হয়ে যাবে লেটস। এই লেটস, আরেকটা হচ্ছে LET অ্যাপোস্ট্রফি S, এই অ্যাপোস্ট্রফি S দিয়ে যখন লিখি সেটা হচ্ছে লেটাস। ওকে, লেটাস গো আউটসাইড, আমাদের চলো আমরা বাইরে যাই, লেটাস গো আউটসাইড। কিন্তু লেটস যখন অ্যাপোস্ট্রফি ছাড়া S থাকে তখন এর মানে হচ্ছে লেটস, মানে লেটের V5 ফর্ম। যেরকম করে রান থেকে রানস, ইট থেকে ইটস, ওকে, প্লে থেকে প্লেজ, রাইট থেকে রাইটস, রিড থেকে রিডস, এরকম করে লেট থেকে লেটস। সো হি লেটস মি ইট, হি লেটস মি প্লে, ও আমাকে খেতে দেয়, ও আমাকে খেলতে দেয়। ওকে, হি লেটস মি গো টু দ্য পিকচার, ও আমাকে সিনেমা দেখতে যেতে দেয়। হি লেট মি গো টু দ্য পিকচার, হি লেট মি গো টু দ্য পিকচার, ও আমাকে ছবি দেখতে যেতে দেয়, পিকচার দেখতে যেতে দেয়। সো তাহলে ভার্বের আলাদা আলাদা তুমি ফর্ম দেখতে পাচ্ছ, যে লেট আর লেটস। এই উইল লেট, এখানে উইল লেট দিয়ে আমি ভবিষ্যৎ বললাম, এটা ভার্বের একটা ফর্ম হয়ে গেল। এখানে আমি মুখে বলেছি, ওটা লিখিনি, আই লেট বা আই লেট ইউ গো, আমি তোমাকে যেতে দিই, আই লেট ইউ গো। সো এটা লেটের হচ্ছে V1, হি লেটস মি গো, এটা হচ্ছে V1 বা V5 আমরা যেটাকে বলি V1 এর ভার্বের S বাই এস ফর্ম লেটস। আর এখানে আই লেট ইউ প্লে ইয়েস্টারডে, এটা হয়ে যাচ্ছে V2 পাস্ট ফর্ম, আমি তোমাকে গতকালকে খেলতে দিয়েছিলাম।
সো সেম জিনিসগুলোকে যখন আমরা প্রশ্ন করব তখন জাস্ট এখান থেকে অক্সিলারি ভার্বগুলোকে সামনে আনতে হবে। যেরকম আই উইল লেট ইউ প্লে, আমি যদি বলি আমি তোমাকে খেলতে দেবো, উইল ইউ লেট মি প্লে, তুমি কি আমাকে খেলতে দেবে? আই উইল নট লেট ইউ প্লে, আমি তোমাকে খেলতে দেবো না। এরকম করে আই লেট ইউ প্লে ইয়েস্টারডে, আমি তোমাকে গতকালকে খেলতে দিয়েছিলাম, তুমি কি আমাকে গতকালকে খেলতে দিয়েছিলে, বা তুমি কি ওকে গতকালকে খেলতে দিয়েছিলে। প্রশ্ন কিভাবে করবে? প্রশ্ন করতে গেলে যে কোনো পাস্ট টেন্সে কি আনতে হয় আমাদেরকে? ডিড আনতে হয়। সো ডিড, এটা কালি কমে গেছে, ওকে। সো ডিড আনতে হয়। কিভাবে সেন্টেন্স বানাবো? ডিড ইউ লেট হিম প্লে ইয়েস্টারডে, ডিড ইউ লেট হিম প্লে ইয়েস্টারডে, তুমি কি ওকে গতকালকে খেলতে দিয়েছিলে? ডিড ইউ লেট হিম প্লে ইয়েস্টারডে, তুমি কি ওকে গতকালকে খেলতে দিয়েছিলে। এটাই যদি নেগেটিভে প্রশ্ন করি যে তুমি কি ওকে গতকালকে খেলতে দাওনি, তাহলে কি বলবো? ডিডেন্ট ইউ, জাস্ট ডিডের সাথে নট লাগিয়ে দেবো, ডিডেন্ট। সো ডিডেন্ট ইউ লেট হিম প্লে ইয়েস্টারডে, তুমি কি ওকে গতকালকে আমার মাথা কাজ করে না, মহাতাব উদ্দিন, ডোন্ট ওয়ারি এট অল। শুরু থেকে যেগুলো প্র্যাকটিস করতে বলছি সেগুলো প্র্যাকটিস করো। এখন যেগুলো পজিটিভ ভার্ব চলছে, এরকম কিছু কিছু টপিক আছে যেগুলো বাকিরা যারা বেসিক লেভেল ক্লিয়ার করে ফেলেছে ওরা অনেকবার করে কমেন্টে জানিয়েছে যে এইসব টপিকগুলো যেন কভার করি, এই জন্য করছি। সো যারা বেসিকে আছো একদম, এই টপিকগুলো না বুঝতে পারছো, ডোন্ট ওয়ারি এট অল, তোমরা আগের গুলো দেখে প্র্যাকটিস করতে থাকো। এগুলো না বুঝলে কোনো বসে থাকবে না, কিন্তু তোমাদেরও এই জিনিসগুলো বোঝার মনে ইচ্ছে হবে একটা সময়। সো যেই লেভেলে বাকিরা চলে এসছে ওদের জন্য এই ভিডিওগুলো, ওকে। সো এই 100 দিনের প্র্যাকটিস সেশন আমরা অনেক কিছু কভার করবো। সো এখন যে কয়েকদিন ধরে চলছে, আরো 4-5 দিন চলবে, কিছু টপিক এরকম যেগুলো আমাদের বোঝার বিষয় বেশি থাকবে। আমরা প্র্যাকটিসটা একটু কম করব, মানে প্র্যাকটিস করছি, কিন্তু আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি যাতে করে তোমরা বাড়িতে নিজে থেকে বানিয়ে প্র্যাকটিস করতে পারো। তারপর আবার আমরা প্র্যাকটিস শুরু করে দেবো। সো মোর 3 or 4 days, then we will start practicing again, okay? So did you let him play yesterday, তুমি কি ওকে গতকালকে খেলতে দিয়েছিলে। আর didn't you let him play yesterday, তুমি কি ওকে গতকালকে খেলতে দাওনি। এরকম করে he lets me go to the picture, ও আমাকে পিকচার দেখতে যেতে দেয়। he lets me go to the picture. I let you go, আমি তোমাকে যেতে দিই। আমি কি তোমাকে যেতে দিই না, আমি কি তোমাকে যেতে দিই না, বা ও কি তোমাকে যেতে দেয় না। কিভাবে হবে? আমি কি তোমাকে যেতে দিই না, আমি কি তোমাকে করতে দিই না। সেম প্রেজেন্ট ইনডেফিনিটের মতো, ডোন্ট আই লেট ইউ গো, ডোন্ট আই লেট ইউ গো, আমি কি তোমাকে যেতে দিই না, ডোন্ট আই লেট ইউ গো, আমি কি তোমাকে যেতে দিই না। বা ও কি তোমাকে যেতে দেয় না, তাহলে কি হবে? ডাজন্ট হি বা ডাজন্ট শি লেট ইউ গো, ও কি তোমাকে করতে দেয় না, ও কি তোমাকে খেলতে দেয় না, ও কি তোমাকে খেতে দেয় না, ও কি তোমাকে পড়তে দেয় না। সবকিছুর জন্য নিচে থেকে একটু কেটে গেছে, ইয়েস, ওকে। সো ডাজন্ট হি লেট ইউ গো, ও কি তোমাকে যেতে দেয় না। ডাজন্ট শি লেট ইউ প্লে, ও কি তোমাকে খেলতে দেয় না। ডাজন্ট দে লেট ইউ ইট, ওরা কি তোমাকে খেতে দেয় না। ডাজন্ট দে লেট ইউ স্টাডি, ডাজন্ট দে হবে না, ডোন্ট দে, ওকে। সো ডাজন্ট হি, ডাজন্ট শি, ডাজন্ট কাউর নাম বলে যদি বলি, একজন থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ। সো ডাজ হি লেট ইউ প্লে, ও কি তোমাকে খেলতে দেয়। ডাজ শি লেট ইউ ইট, ও কি তোমাকে খেতে দেয়। ডাজ ইউর বস লেট ইউ গো আর্লি, তোমার বস কি তোমাকে তাড়াতাড়ি যেতে দেয়। ডাজ ইউর বস লেট ইউ গো ফর এ ভ্যাকেশন, তোমার বস কি তোমাকে ভ্যাকেশনে যেতে দেয়। এনিথিং, মানে তুমি যাই বলতে চাইছো সেটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় ডাজ দিয়ে প্রশ্নটা করব প্রেজেন্ট ইনডিফিনিটে। আর যদি প্লুরাল বা অন্য কিছু সাবজেক্ট হয়, যেরকম ডোন্ট আই লেট ইউ গো, আমি কি তোমাকে যেতে দিই না। ডোন্ট দে লেট ইউ ইট, ওরা কি তোমাকে খেতে দেয় না। ডোন্ট দে লেট ইউ গো হোম অন টাইম, ওরা কি তোমাকে সময় মতো বাড়িতে যেতে দেয় না। ডোন্ট দে পে ইউ, ডোন্ট দে পে ইউ অন টাইম, ওরা কি তোমাকে সময় মতো পে করে না। ডোন্ট দে গিভ ইউ ইয়োর স্যালারি, ওকে, এখানে অন্য কিছু লেট না। সো ডোন্ট দে লেট ইউ এনিথিং, ডোন্ট দে লেট ইউ স্পিক ইন ফ্রন্ট অফ এভরিওয়ান, ওরা কি তোমাকে সবার সামনে কথা বলতে দেয় না। সো লেটের ব্যবহার আমাদেরকে আলটিমেটলি দেখতে হবে যে লেটটা কোথায় আসছে। সো ডোন্ট দে লেট ইউ স্পিক ইন ফ্রন্ট অফ এভরিওয়ান। আচ্ছা, সেম যদি অতীতের কথা বলি তাহলে ডিডেন্ট দে, ডিডেন্ট দে, ডিডেন্ট হি, ডিডেন্ট শি, সবার সাথে যে কোনো সাবজেক্ট আসছে তার সাথে ডিডেন্ট লাগিয়ে। সো ডিডেন্ট হি লেট ইউ ইট, ও কি তোমাকে খেতে দেয়নি, মানে দিয়েছিল না, অতীতের কথা। ডিডেন্ট হি লেট ইউ স্লিপ, ও কি তোমাকে ঘুমাতে দেয়নি। ডিডেন্ট দে লেট ইউ স্পিক ইন ফ্রন্ট অফ এভরিওয়ান, ওরা কি তোমাকে সবার সামনে বলতে দেয়নি, অতীতের কথা। সো অতীতের কথা হলে ডিড লাগিয়ে প্রশ্ন করছি, ডিড লাগিয়ে বলছি। আর প্রেজেন্ট ইনডেফিনিট হলে ডু বা ডাজ লাগিয়ে প্রশ্ন করছি অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট, মানে কে দিচ্ছে না।
ওকে, সেই যদি সিঙ্গুলার হয় তাহলে ডাজ, আর প্লুরাল হলে ডু। এই হচ্ছে লেটের ব্যবহার। লেট দিয়ে কোশ্চেন বানালাম, লেট দিয়ে উত্তর বানালাম। এবার তোমাদের এতটুকু বুঝে জিনিসটাকে ছেড়ে দিলে হবে না। যারা জিনিসটাকে ক্যারি ফরওয়ার্ড করতে চাও, অ্যাডভান্স লেভেল, বেসিক লেভেলটা ক্লিয়ার হয়ে গেছে, ওদের হোমওয়ার্ক হচ্ছে এই সেন্টেন্স গুলো দিয়ে আজকে যা যা পড়ালাম। কি কি? একটা হচ্ছে গেট আর হ্যাভ। গেট আর হ্যাভ মোটামুটি একই ধরনের সিচুয়েশনে ব্যবহার করতে পারি আমরা। সো গেট হ্যাভ দিয়ে কি বলেছিলাম যে সবকটা টেন্সের, বেসিক টেন্সের অ্যাটলিস্ট দুটো করে সেন্টেন্স বানাও, দুটো করে প্রশ্ন বানাও, দুটো করে পজিটিভ, দুটো করে কোশ্চেন। ওকে, সেম ভাবে আমাদের লেট দিয়ে প্রত্যেকটা টেন্সের আলাদা আলাদা টেন্সের, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফিউচার, পাস্ট, সিম্পল সিম্পল সেন্টেন্স মানে টেন্সে বানাও, 4টা 5টা টেন্সে বানাও, অ্যাটলিস্ট দুটো করে সেন্টেন্স বানাও, দুটো করে কোশ্চেন বানাও, দুটো করে পজিটিভ, দুটো করে নেগেটিভ, দ্যাটস ইট। সো সব মিলিয়ে 20-25টা সেন্টেন্স হয়ে যাবে, অ্যান্ড প্র্যাকটিস ইজ অ্যাজ মাচ অ্যাজ পসিবল, দ্যাটস ইট। ওকে দাদা, এক্সপ্লেইন কি? এক্সপ্লেইন মানে বর্ণনা করা। Afran Ahmed Rana. Okay, if you have any questions, okay, it's already 40 minutes, so I can't take any more questions today. Already it's too late. আপনি আমার জীবনে একজন স্যার যিনি আমাকে এমন কিছু শিখিয়েছেন যা আমি কোনোদিন শিখিনি। আদনান ইসলাম। আই এম সো সরি ফর দ্যাট। আমাদের এডুকেশন সিস্টেমটা এতটুকু স্ট্রং হয়নি যে আমরা এত ভালো টিচার, মানে আই হোপ সবাই ভালো টিচার পাক। আর এই জন্যই আমার চেষ্টা আগামী দিনে তোমাদের সাহায্যে, তোমাদের হেল্প নিয়ে আমি একটা টিচার কমিউনিটি বানাতে চাই যারা ইফেক্টিভ টিচিং এ ইন্টারেস্ট রাখে, যারা শিক্ষাতে বিশ্বাস করে, এবং কোয়ালিটি এডুকেশন সবার মাঝখানে নিয়ে যেতে হবে। এই টেকনোলজি, এই যে ইউটিউবের প্ল্যাটফর্ম আমরা আজকে পেয়েছি, সস্তায় নেট পেয়েছি, যাকে ইউজ করে স্মার্টফোন পেয়েছি, টেকনোলজিকে ইউজ করে আমরা নলেজকে দূর দূর অব্দি নিয়ে যেতে পারি, এরকম একটা টিচারের কমিউনিটি আমি তৈরি করতে চাই। সো আই উইল ডেফিনেটলি সিক ইউর হেল্প। আমি তোমাদের সাহায্য চাইবো যাতে করে তোমরা তোমাদের মাঝখানে যাদেরকে তোমরা চিনো ভালো টিচার বলে, যে কোনো সাবজেক্টের হতে পারে, ওকে, সো আই উইল গেট রেডি ফার্স্ট, I will make a platform and I will call everyone. I will invite all the efficient teachers, those who love teaching, যাদের পড়াতে ভালো লাগে, ওদেরকে আমি আমন্ত্রণ জানাবো। ওরা এসে যেন সমস্ত সাবজেক্টের আলাদা আলাদা টপিক ওয়াইজ এভাবেই ভিডিও বানিয়ে বাকি সবার জন্য দিতে পারে, এবং সবাই যেন কোয়ালিটি এডুকেশন অ্যাক্সেস করতে পারে। দ্যাটস ইট। থ্যাংক ইউ সো মাচ টু জয়েন দ্য ক্লাস ফর টুডে। অ্যান্ড শুরুতে ভিডিও বলেছিলাম আই এম লিটল আপসেট টুডে, মেবি আই উইল টক অ্যাবাউট ইট টুমরো, নট টুডে, বিকজ ক্লাসটা অলরেডি অনেক দেরি হয়ে গেছে। So take care of yourself, keep learning something new every day, keep sharing with everyone, and keep growing in your life. Take care of your near and dearest one around you. Please take care of everyone. They need you. Good night.